नमस्कार बंधुरा मिठू एनेडिया कुकिंगे तुम्हारे सकलके स्वागत। आमार समस्त बंधुदेरके साथे निये पाशे निये शुरू करछि आजकेर रेसिपिटा। आजकेर रेसिपिटा एकटू अन्य रकमेर। साधारणत आमरा जे धरनेर रान्नागुलो करे देखिए थाकि तोमादेरके सेइगुलोर थेके आजकेर रेसिपिटा एकदमई अन्य रकमेर। आमादेर व्यस्त जीवन जापने आमरा प्राय प्रतिदिनई भारी तेल मशलायुक्त खाबार खेये थाकि, फले माझे माझे आमादेर शरीरके रेस्ट देওয়ার জন্য একটু হালকা ধরনের খাবার খেতে হয়। তাছাড়াও যাদের ডায়াবেটিস আছে প্লাস যারা ওজন কমাতে চাইছে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একটা অসম্ভব সুন্দর রেসিপি। सब रकम सब्जिर गुणे भरपुर এই থালিটা বা এই রেসিপিটা তোমাদের আশা করি ভীষণই ভালো লাগবে। চলো তাহলে থালিটা তো তোমাদেরকে দেখালাম, বানিয়ে নিই আজকের এই থালির মেন আকর্ষণ সেই রেসিপিটা। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেপে 2 চামচ সরষের তেল, দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে এখানে দেখো বেশ অনেক কিছু সবজি আমি নিয়েছি। এখানে কি কি সবজি নিতে হবে তার কোনো মানে নেই, তবে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখা ভালো যাদের ডায়াবেটিস বা সুগার রয়েছে তারা কিন্তু মাটির তলার সবজিগুলো কিছুই নেবে না। এখানে আমি মাটির তলার সবজি বলতে শুধুমাত্র গাজরটা ব্যবহার করেছি, যেহেতু আমাদের সুগারের কোনো প্রবলেম নেই তার জন্য। সমস্ত সবজিগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া মানে জাস্ট একটু নেড়েচেড়ে নেওয়া। তেল তো একদমই অল্প দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা আদা পেস্ট করে, মানে আদার পেস্ট দিলাম 1/2 চামচ। আর দিলাম লবণ। লবণটা এই সময় দিলে সবজিটা থেকে সুন্দরভাবে জলটা ছেড়ে বেরিয়ে আসবে আর সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমার কাছে হাতের কাছে এখন কাঁচা লঙ্কা নেই, তার জন্য শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম। কিন্তু তোমরা যখন রান্না করবে চেষ্টা করবে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে। মশলাটাকে দিয়ে ভালোভাবে সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই সবজিটা ডায়াবেটিসের রোগীরা তো খেতে পারবেই, প্লাস যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা সত্যি একটা অসম্ভব সুন্দর রেসিপি। আর এর মধ্যে অ্যাড করলাম ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখা সয়াবিন আর মসুরির ডাল বা মসুর ডাল। সয়াবিন আর মসুর ডালটাকে দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সয়াবিন আর মসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের শরীর ভালো রাখতে সুস্থ রাখতে সাহায্য করবে। এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম জলটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটায় আমি চিনির ব্যবহার করব না, কিন্তু তোমরা কেউ যদি চাও তাহলে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারো। সবজিটাকে ভালোভাবে জল দিয়ে কষিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম। সেদ্ধও হয়ে গেছে সবজিটা। এখন দেখো ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পুরো সবজিটা সেদ্ধ হতে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তোমাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি তার মধ্যে রয়েছে ঝিঙে, পটল, গাজর, কুমড়োর শাক এবং কুমড়োর শাকের ডাঁটা, পেঁপে, কুমড়ো, এই সমস্ত সবজিগুলোই আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়েছিলাম একটু ক্যাপসিকাম আর মুসুরির ডাল আর হচ্ছে সয়াবিন। এই সমস্ত জিনিসটা দিয়েই আজকে এই তরকারিটা বানালাম। আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, যেটা এই তরকারির স্বাদটাকে খুব ভালো আনবে। সবসময় আমাদের ডায়েটের চাটে সেদ্ধ খাবার বা সেদ্ধ তরকারি বা তেল মশলা ছাড়া তরকারি খেয়ে খেয়ে যখন আমরা মুখে রুচি পাই না তখন এই রেসিপিটা সত্যিই খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো।